ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على नबी दो देख जाओ जाओ मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आले सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के गम हो गए हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली
سيدنا وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো শুকরিয়া, আমাদেরকে আল্লাহ কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল, জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন যিনাকে খোদ আল্লাহ নিজে ভালোবাসেন এবং যিনার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছেন, সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আমাদের জন্য আল্লাহ গাইড বুক করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভক্তি তার কাছে। আমার কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নাই, যার যেটা পছন্দ সে করছে, জবাব স্রষ্টার কাছে দেবে। আমি কারো পক্ষেও বিপক্ষে কোনো আলোচনা করার আমার কোনো ইন্টারেস্ট নাই। আলহামদুলিল্লাহ, আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আমি শ্রেষ্ঠ শুকরিয়া আদায় করি আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন আমার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিতে বলা যাবে না? সেটা পেয়ে আমরা কি গর্বিত নয়? আমরা কি খুশি নয়? অতএব কার কি আছে না আছে, ভালো মন্দ আমার দেখারও দরকার নেই, আর পিছনে লাগারও দরকার। আমরা আল্লাহর মনোনীতটা যখন পেয়েছি, এটা নিয়ে শুকরিয়া আদায় করি, এটারই প্রচার করি, এটা নিয়ে আমরা চর্চা, ইসলামকে ব্যঙ্গ করছে, আঘাত এই জালিম মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার আছে না? না, সেই আওয়াজটাও আমরা কোরআন সুন্নাহর মাধ্যম দিয়ে দেব, সেই আওয়াজটাও সাহাবা হুজুরদের সুন্নাহ অনুযায়ীও দেব। আমরা অন্য কারো অনুসারী করি না, আমরা একটাই আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম ভালো মডেল হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি জবাব দেব। বড় দুঃখ, একটা প্রশ্ন, ইসলামের পিছনে লাগার কারণ কি?
ইসলাম তো কখনো ইজাজত দেয়নি আমাদের ঘরে যে তুমি কারো ধর্মের উপরে, কারো আস্থার উপরে, কারো ভালোবাসার উপরে তুমি আঘাত দাও। এই ইজাজত কি আমাদের ঘরে ইসলাম দিয়েছে? উলামাদের অস্ত্র শুনেছেন দিয়েছে? না, দেয়নি। এই অধিকার ইসলাম আমাদের ঘরে দেয়নি। তুমি তোমার কালে খুশিতে জীবন যাপন করো, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার লাইফ স্টাইল যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে হয়, তোমাকে দেখে দলে দলে মানুষ তোমার পিছনে এসে হুজুরের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা আমাদের বিরোধী করে কারণ কি? এই কারণ কয়েকটা আপনাদের কাছে বলছি। নাম্বার 1 কারণ, ইসলামের বিরোধী তারা করে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। ক্ষমতার জোরে যারা মানুষের প্রভু হবার, খোদা হবার, রব হবার, আল্লাহ হবার স্বপ্ন দেখে, তারা ইসলামের বিরোধী করে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলো পৃথিবীকে আলোকিত করছে, এই বলে মানুষ কখনো মানুষের দাস দাসী হতে পারে না। মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না। মানুষ কখনো কারো দাসত্বের শিকলে আবদ্ধ থাকবে না। ইসলামের আলোতে, নবীর আদর্শে দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করে দিচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা ক্ষমতার জোরে মানুষকে নিজেদের দাস দাসী বানাতে চায়, মানুষকে দাসত্বের শিকালে বন্দী করতে চায়, তারা পুরো পৃথিবী জুড়ে ইসলামকে টার্গেট করেছে। কখনো মিথ্যা ফিল্মের দ্বারা, কখনো মিডিয়া মিথ্যার দ্বারা, কখনো মিথ্যা আখবারের দ্বারা, কখনো মিথ্যা ভাবে ভাষণের দ্বারা ইসলামকে তারা টার্গেট করছে। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা খুশবু, ইসলাম এমন একটা আলো, ইসলাম এমন একটা ন্যায় সত্য, চামচিকে রাত্রিরে ডানা মেলে যখন বলে চাঁদের আলোকে রুখে দেব, চামচিকে ডানাতে চাঁদের আলো রুখা যেমন যায় না, তার থেকেও মহান সত্য হলো ইসলামের সত্য। এই চামচিকে মার্কা লোকেদের দ্বারাও কখনো রুকা সম্ভব হচ্ছে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ নাম শুনেছেন? আমার স্বাধীনতা এই কথা বলে কি গো? আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, সেও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বাইরে থেকে মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিল। আমি তোর দেশেতেই সর্বপ্রথম বুশের এক কন্যা ছিল, তাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি এভাবে যুগে যুগে যারা মানুষের প্রভু হতে চেয়েছে, তারা ইসলামকে রুখতে চেয়েছে, ইসলামের আলোকে বন্ধ করতে চেয়েছে, ইসলামকে আতঙ্কবাদ বলে প্রচার করে, জঙ্গিবাদ বলে প্রচার করে, ইসলামকে জুলুম মিথ্যা প্রচার করে। কিন্তু হাত্তাকে যারা ইসলামের বিরোধী করে, তারাই পৃথিবীর যুগে সবথেকে বড় সন্ত্রাস ও জালিম। ঠিক না বেটি? কারণ ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম গরিবের হক দিবার নাম, ইসলাম এতিমদের ঘরে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাদের মর্যাদা দিবার নাম, ইসলাম মা বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের ঘরে দাসত্ব প্রথা থেকে, রেপের হাত থেকে, খুনের হাত থেকে, জ্যান্ত পুঁতে দেওয়ার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাওহীদের নাম ইসলাম, রিসালাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, দান খায়রাতের নাম ইসলাম। কিন্তু এগুলো ব্যক্তি জীবনের, আগে যেগুলো বললাম ওটা সমাজ জীবনের। মনে রাখবেন, আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি দাঁড়িয়ে রাখলে আমার ফায়দা,
সমাজের ফায়দা নয়, কিন্তু সমাজ থেকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। এটা সমাজের জন্য মুক্ত, সমাজের জন্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম। ইসলাম খুন, অত্যাচার, জুলুম, অন্যায় মুক্ত করে সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াতের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের একটু ভুল আছে। আমরা আজ উলামা বলুন, মুসলিম সমাজ বলুন, আমরা ইসলামকে কোণঠাসা নিজেরা করে দিয়েছি। আমরা ইসলামকে কুক্ষিগত করে ফেলেছি। আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ব্যাপকটাকে ছেড়ে দিয়েছি, নিজের লাইফটা শুধু ভালো করব এই টার্গেটে আছি, সমাজকে ভালো করব এই টার্গেট আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আজ সমাজ আমাদেরকে বঞ্চিত করেছে, আজ সমাজ আমাদেরকে অপমান, অপদস্থ, বেউজ্জতি করছে, যার পাওনাদার আমরা নিজেরাও হয়েছি। আসেন, দ্বিতীয় কোন শ্রেণী ইসলামের বিরোধী করে? দ্বিতীয় আর এক শ্রেণী ইসলামের বিরোধী করে, যারা ধর্মের নামে বাবা সেজে, ধর্মের নামে বাবা সেজে নারীদের দেহ শোষণ করে, মানুষকে তাদের উপাসনা করাতে চায়। এই সকল বাবা মার্কা ভণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে। কেন? এরা জানে ইসলামের আলো যদি জেগে যায় তাহলে মানুষের বেটি আমার খোরাক হবে না। ইসলাম যদি জেগে যায়, কাল্পনিকের নামে তাকে যে খাওয়াচ্ছি, দইয়ের নামে চুনগুলা খাওয়াচ্ছি, এ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃতীয় আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, সেটা হলো না জানা, অশিক্ষিত, মূর্খর কারণে ইসলামের বিরোধী করে। কিন্তু প্রথম যে দুই শ্রেণী আছে, এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে বড় আঘাত দিবার চেষ্টা করেছে, কিন্তু এরা তারপরও সাকসেসফুল হতে পারেনি। ইসলামকে যত আঘাত দিয়েছে, ইসলাম তত সমাজের বুকে বিস্তার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দুশমন ছিল, আছে, থাকবে, কিন্তু আজ আমাদের কাছে একটা বড় সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। সেই সমস্যা হলো এটাই, সূরাতে সকলে লেবাসে, জবানে, কথাতে মুসলিম দাবিদার হওয়ার পরও আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, যারা নিজের ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। এটা আজকে আমাদের কাছে বড় ভয়ানক, যেটা আজকে আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে কেউ মিটাতে পারেনি আর পারবে না। আমরা যদি গাফিল হই, আল্লাহ আমাদের কাছ থেকে ইসলামের মতো নিয়ামতকে কেড়ে নেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। নতুন প্রজন্ম তৈরি করে আল্লাহ তাদের হাতে ইসলাম তুলে দেবে। আর একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে বলে যায়, ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের খবর, তাদের লোক, তারা বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আজ আমরা জন্মগত ইসলাম পেয়েছি, তারা কিন্তু জন্মগত পায়নি। আজ আমরা গাফিল হচ্ছি, আমাদের থেকে আল্লাহ কেড়ে নেবে শ্রেষ্ঠ রাস্তা, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, শান্তির পথ, মানবতার পথ কেড়ে নেবে। কেন? আমাদের গাফলতির জন্য কেড়ে নিয়ে নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করছে। এই সময় এখনো আছে, প্রথমে নিজেকে ইসলাম এর ওপরে গড়ার চেষ্টা করে। আমরা সহজে পেয়েছি, তাই এর গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর জমিনে ইসলাম এত সহজে আসেনি গো।
এই পৃথিবীর জমিনে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই সত্য এতটা সহজে আসেনি গো। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর জমিনে মানুষগুলো ইসলামকে ভুলে গিয়ে, তাওহীদকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নিজে হাতে করে নকল খোদা তৈরি করেছিল। তারা সেই খোদাদের উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের চরিত্র কেমন ছিল? তারা নিজেদের মায়েদের ইজ্জত লুটত, তারা নিজেদের বেটিদেরকে জন্ত পুঁতে দিত। ধনীরা বাজারে গরিবদের ছেলে মেয়েদের নিলামে তুলে বিক্রি করত। রোমের মতো সাম্রাজ্য, সভ্যতা নামে অসভ্যতা ছিল। তাম পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি ভরেছিল। এইরকম একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেল, যেখানে মানুষ ইনসাফ কি জিনিস পায়নি, ইনসানিয়াত কি জিনিস পায়নি, ন্যায় কি জিনিস পায়নি, মানবতা কি জিনিস পায়নি। খুন, দাঙ্গা, রেপ, লুট, মারপিট, কাটাকাটি ভরে গেল, অসভ্যতা, বর্বরতা ছেড়ে গেল। ঠিক এই পৃথিবীকে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে ন্যায়, শান্তির পথ ইসলামে আনার জন্য আজ থেকে 1500 কিলো কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান স্রষ্টা জমিনের বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, তিনি এসেছেন মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের তা নয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তিনি এসেছেন দয়া হয়ে। তিনি মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে লাগলেন। প্রথমে তাওহীদ, তার স্রষ্টাকে চিনালেন। তারপরের মিশনটাই ছিল আমার নবীর নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কি বললো? তোমার স্রষ্টাকে চেনো, তোমাকে কে বানিয়েছে তাকে চেনো। কে তোমাকে দুটো হাত দিল, কে তোমাকে দুটো চোখ দিল, কে তোমাকে দুটো পা দিল, কে তোমাকে কিডনি দিল, কে তোমাকে জিন্দেগি দিল, কে তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে বানালো, সেই স্রষ্টাকে চেনো। এই নবী আমার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा माबूद ही नहीं, आना मुहम्मद रसूलुल्लाह, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই মেসেজটা প্রথমেই দিলে, তারপরে নবী পাকের পাশে যারাই দাঁড়ালো আল্লাহ নবী তাদেরকে নিয়ে প্রচার শুরু করে দিলেন, মিশন শুরু করে দিলেন। জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, অত্যাচারকে খতম করো। সর্বপ্রথম রাসূলের আওয়াজ ছিল, নারীগুলোকে চেনতো কেন পুঁতে দিচ্ছ? পৃথিবীর মানুষেরা তারা তাদের কন্যাকে বাপেরাই চেনতো পুঁতে দিত, কেননা তাদের মিথ্যা ধারণা, তাদের কুসংস্কার ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী বললেন, না, আমার স্রষ্টা, তামাম কায়নাতের স্রষ্টা, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। এতে কন্যাদের কি অপরাধ রয়েছে? এই জমিনের উপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে ইনসানিয়াত জগৎ চলতে থাকবে। এটাই তো মহান স্রষ্টার সৃষ্টি, নারী কোনো অংশে কম নয়। অথচ আমার নবী পাক জানিয়ে দিলে, এলাকার মানুষেরা নারীকে অশুভ মনে করছে, এটা তোমাদের কুসংস্কার, ভুল ধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে কন্যা সন্তান হয় এর মানে মহান স্রষ্টা ওই বাপকে শান্তির পয়গাম পাঠায়। পোকা খুব ডিস্টার্ব করছে, চোখে মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই পোকা সাংঘাতিক পোকা, যেতেও চাইনি। আহারে, হ্যাঁ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা, মশা, মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা কোথায় আর নবী কোথায়? ইমান ঠিক করো, আকীদা ঠিক করো, কিছু করার নেই। বন্ধ করলে দেখতে হবে না ছেলেগুলো আবার এইটাকে একটু সামান্য ক্যারাচি করো না, এটাকে আমি এই দিকটাকে দেখতেই পাচ্ছি, চোখ যন্ত্রণা করছে। হ্যাঁ শোনেন শোনেন শোনেন, সময় নষ্ট করে হয়ে যাচ্ছে, শোনেন 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 শোনেন। তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না নারীদের মর্যাদার পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজ আমরা কি দেখছি, তাম পৃথিবী জুড়ে নারী সভ্যতার নামে নারীদেরকে ভোগ করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিছু শিয়াল বেরিয়েছে, কিছু শিয়াল, বুঝেন তো নাকি? শিয়াল বড় সেকুলার সেজে নারী দরদির নামে তারা বলছে ইসলাম নাকি নারীকে স্বাধীন দেয়নি। কেন? বোরখা পরতে বলে। এগুলো হলো শিয়াল। শিয়াল মুরগির ওপরে খুব দরদ দেখায়, এসে বলে মুরগির ওপরে খুব জুলুম হচ্ছে, মালিকগুলো মুরগিগুলোকে বন্দি করে রেখেছে। কেমন দেখ, কেন শিয়াল এই দরদ দেখায়? কেন শিয়ালের খাওয়া হচ্ছে নেতা। শিয়াল চাই খুলনা থেকে ডোব থেকে মুরগি ছেড়ে দেওয়া হোক, আমরা আমাদের ভোগ করবো, নুচে নুচে খাবো। তা মানুষের মধ্যে কিছু নরপিপাসিত চরিত্রহীন শিয়াল বেরিয়েছে, তারা কোনো দিক দিয়ে যখন পারেনি বোরখাকে সামনে তুলে নিয়ে আসে। আরে পর্দা নারীর মূল্য দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে পড়ে থাকে পাথর, আর হিরো একটা পাথর। রাস্তা থেকে পড়ে থাকা পাথর আর হিরে একটা পাথর। রাস্তার ধারের পাথর বছরকে বছর পড়ে থাকে, আর হিরে কোথায় থাকে? আলমারির মধ্যে থাকে। আলমারির মধ্যে কাপড় জড়িয়ে, আলমারির মধ্যে আরো ছোট একটা খোপ আছে, গোপন খোপ, তার ভেতরে থাকে। কেন? এটাও পাথর থেকে, কিন্তু এ পাথরের মূল্য আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষরা হলো রাস্তার পাথর। ও যখন খুশি পড়ে থাক, যেখানেই পড়ে থাক, সারা রাত পড়ে থাক, ও পাথরকে কেউ দেখে না, ছোঁয়েও না। আর হিরে ছোট্ট মতো হলো, ফেলতে হবে না, কারো কাছে যদি আছে জানে, ওই পিছনে টার্গেট করে সামনে যে গলা কেটে ফেলে দিলে পালাবে। কেন? ওটার দাম আছে, ঠিক তো নাকি? ইসলাম নারীকে ওই হীরের থেকেও দামি বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলমারিতে আপনার 100 টাকার নোট আছে 10,000, আর একটা হীরের আংটি আছে বা হিরে আছে। বাড়িওয়ালা দেখবেন রোজ একবার করে খুলে দেখে আমার হিরেটা আছে তো নাকি। 10,000 টাকার নোটটা একবার গুনো দেখে না। অনেকে বলে যে নারীরা তাদের স্বাধীন নেই, বা বড় কড়া করে দেখে, এজন্য দেখে। ওই 100 টাকার নোটগুলো হলো পুরুষ, ওই বাপের ছেলে, আর হিরেটা হলো বাপের মেয়ে। ওই হিরে যেমন দাম বেশি, ওতে সামান্য ক্রাশ এসে গেলে ও পুরো বেকার। শুনছেন তো? আর পুরুষের ও নোট যদি ছিঁড়েও যায় তাও ব্যাংকে চলবে না, চলবে না। পুরুষের গায়ে হাজারো দাগ লাগলো, আর মায়ের জাতের গায়ে সামান্য ক্রাশ হলে তুমি নেবে? কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? এজন্য আল্লাহ নারীদেরকে বড় নিয়ামত আল্লাহ করেছে। শুধু তাই না, আল্লাহ নবী জানিয়ে দিলেন এক একটা নারী হলো এক একটা জান্নাত। আল জান্নাতু তাদাদামুল উম্মাহাত। প্রতিটা মায়ের পায়ের তলাতে সন্তানদের জান্নাত। প্রতিটা পুরুষ তোমার জান্নাত হলো নারীর পায়ের তলায়। সে নারীটা হলো তোমার মা। মায়ের জাত হলো নারী। নারীকে এত সম্মান আল্লাহ দিয়েছে। আমার ইসলাম, আমার নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সেই 3টে কন্যা সন্তানকে অবজ্ঞা না করে, আল্লাহ নিয়ামত মনে করে তাকে শিক্ষা দিয়ে আদর্শওয়ালা
চরিত্রওয়ালা বানিয়ে তার যদি নেকা বিবাহটা দিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই তিন কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ দুটো আগুন পাশাপাশি তুলে দেখিয়েছে, যেই রকম কাছাকাছি ওই রকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। এ নারীর বাপেরা, আল্লাহ তোমাদেরকে বড় সৌভাগ্যবান করেছে, কেননা একটা নারী একটা জান্নাত। যখনই নারী এলো তোমার ঘরে জান্নাত আল্লাহ পাঠালো। শুধু এটা নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে পুরুষেরা বাপের সম্পদের হক পাবে, পুরুষরা বাপের সম্পদের হক পাবে, আর নারী বাপেরও পাবে, স্বামীরও পাবে, মায়েরও পাবে। কথা বুঝে আসছে? ভাই যদি ইন্তেকাল হয়ে যায় ধন দৌলত দেখে ওটাও পাবে। নারী কত দিক দিয়ে হক পাচ্ছে দেখছেন তো? নারীর মর্যাদা ইসলামে বেশি না কম? আজ এই সমাজে কিছু মানবরূপী পশু বেরিয়েছে যারা সমাজকে ইসলামের নামে মিথ্যা প্রচার করে, যারা নাকি বলে ইসলামে নারীদের কোনো মর্যাদা নাই। এইভাবে বলতে 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 এরকমও কথা শোনা যায়, আপনি শুনলে অবাক হয়ে যাবে, নারীদের ঘরে নাকি ইসলাম জুলুম করেছে। এই জালিমেরা এই পৃথিবীর বুকে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নারীদের ঘরে ওই যন্ত্র পোতার হাত থেকে তুলে নারীদের ঘরে কত সম্মান দিয়েছে দেখো। ওই নারীটার বিবাহের আগ পর্যন্ত ওই নারীটার জিম্মেদার হলো একটা পুরুষের ওপরে, যে তার বাবা, যে তার আব্বা, এবং বিবাহের পরে ওই নারীটা থাকা, খাওয়া, পরা, জামা কাপড় সমস্ত কিছু দায়িত্ব হলো তার স্বামী একটা পুরুষের। ওই নারীটা যখন বয়স হয়ে যাবে, তার স্বামীও যদি বয়স হয়ে যায়, ওই নারীটা তখন রাজমাতা হয়ে যাবে। তার দায়িত্ব হলো তার সন্তানদের হাতে, অর্থাৎ সেটাও হলো পুরো। অর্থাৎ নারী তোমাকে জামা কাপড়ের জন্য, খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য কখনো চিন্তা করতে হবে না। ওই নারীকে সর্বদিন নিরাপদে রাখার জন্য সর্বসময় নারীর খাদেম হিসাবে, বডিগার্ড হিসাবে আল্লাহ পুরুষদেরকে নিযুক্ত করে দিয়েছে। অর্থাৎ সেই নারী কি করে খাবে এটা বাপের কাঁধে দায়িত্ব। বাপ তোমাকে তোমার নারীকে খাওয়াতেই হবে, মেয়েকে। শুনছেন তো? তার জামা কাপড়, চিকিৎসা, পড়াশোনা সব দায়িত্ব একটা পুরুষ বাপের হাতে। বিবাহ হয়ে গেল, আবার একটা পুরুষের দায়িত্ব স্বামী, তার থাকা খাওয়া সুখে দুঃখে সব সাথ স্বামীকে দিতে হবে। এবারে যদি কোনো কুলাঙ্গার অবজ্ঞা করে, অবহেলা করে, জুলুম করে, সেটা তার দোষ, ইসলামের তো দোষ নয়। ইসলাম তো সিস্টেম শিখিয়েছে, সেই সিস্টেম না মানার জন্য ওই স্বামীর শাস্তি আছে না নাই? হ্যাঁ, শাস্তি আছে। তারপর ওই নারী যখন বয়স হয়ে যাবে, তার দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা, জামা কাপড় সব দায়িত্ব ছেলের কাঁধে। যদি কোনো ছেলে না দেখে, ওই ছেলে জাহান্নামে যাবে। তাহলে নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না দেয়? কিন্তু আজ ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলাতে শুনতে হচ্ছে কোন এক মানবরূপী জাহান্নামের কুকুর, সে বলছে নারীদের সঙ্গে রেপ করা নাকি ইসলামে কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা শুনেছেন না শোনেন নে? শোনেন নে? শুনেছেন? আজ আপনারা বলেন এই জালিমরা এরা রাজনীতি করা ছেড়ে দিয়ে এরা ইসলামের উপর আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতারা মানুষের শিক্ষার কথা ছেড়ে দিয়ে, মানুষের রুজি রুটির কথা ছেড়ে দিয়ে, দেশের উন্নতির কথা ছেড়ে দিয়ে, দেশের সার্বভৌমত্বের কথা ছেড়ে দিয়ে, নিরাপদের কথা না ভেবে যখন ইসলামের উপরে আঘাত দেবে, তখন উলামাদের জন্য ফরজ হয়ে যাবে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে সমাজকে সংগঠিত করা দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলে। শুনছেন না শোনেন না?
তোরা রাজনীতি করছিস করকে যা। মানুষ আজকে রুজি পাচ্ছে না, মানুষ আজকে রুটি পাচ্ছে না, মানুষ আজকে নিরাপদে নাই, মানুষকে কেস দিয়ে, মানুষকে জুলুম করে, দেশটাকে বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে লন্ডভন্ড করে দিয়ে আজকে কোন নারী নিরাপদে নাই আমার ভারতে। বাইরে বেরোলে তার বাপ মা শিওর নয় যে আমার বেটিটা নিরাপদে আসবে। ভাই রেপ হয়ে কোন জায়গায় মারা যাবে, ভাই রেপ হয়ে তাকে গায়েব করে দেওয়া হবে, নাই রেপ হয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে রুখতে পারছিস না, তোরা বলছিস ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। অথচ ইসলাম বলছে কোন নারীকে যদি কেউ রেপ করে সেই রেপিস্টের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর আমার দেশে কি রেপিস্টদের কি শাস্তি? ফুলের মালা আর এমএলএর টিকিট। লজ্জা লাগছে বলতে? আমার দেশে রেপিস্টদের কি শাস্তি? যদি কেস চলে কোটি কোটি টাকা কোর্টে লাগিয়ে উকিল ফিট করে তাকে জামিন করার জন্য চেষ্টা করছে, তারা আবার ইসলামের বিরুদ্ধে মুখ লাগে। আপনারা জানেন, আমি নাম ধরে বলছি, রাজনীতি করছেন করকে যান, আমার দিনের উপরে যদি আঘাত দেন মনে রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লায় এসো না, এমন সাইজ হবে দিশেহারা হয়ে যাবে, কোনটা বাপ কোনটা কে চিনতে পারবে না, ঠিক না বেঠে? অতএব যা করছো করে যাও। আজ নিশ্চয়ই আপনারা শুনেছেন উত্তর 24 পরগনার ওই যে ব্যারাকপুর ভাটপাড়া, কখন যে টিএমসি তে কখন বিজেপিতে বোঝা মুশকিল, কোন কারখানার প্রোডাকশন এখনো ধরা যাচ্ছে না। তবে বর্তমান বিজেপি প্রোডাকশন হয়ে আছে। সে বলছে ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। এ কথা মেনে লিয়া যেতে পারে? জোরে বলুন, এটা কি আমার ধর্মের উপরে মিথ্যাচার নয়? এটা আমার ধর্মের উপরে আঘাত নয়? আমার দেশের সংবিধানের উপরে কি আঘাত নয়? কেন দেশের সংবিধান বলেছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষেও দাঁড়াবে না, ধর্মের বিরুদ্ধেও দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্র কারো মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার করাতে কাজও লাগাবে না, হাত খরচও করবে না। আর গির্জা গুরুদুয়ার ধর্ম স্থান মসজিদ মাদ্রাসা বিরোধীও রাষ্ট্র করবে না। একেই বলা হয় সেকুলার কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র বলছে তুমি হিন্দু তোমার মতো থাকো আমার বুকে, তুমি আদিবাসী তুমি তোমার মতো আমার বুকে থাকো, তুমি দলিত তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি মুসলিম তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি খ্রিস্টান তোমার ধর্ম করো আমার বুকে থাকো। আমি তোমাদের সবাইকে সমান অধিকার দেবো। তোমরা একে অপরে যে যার খুশি ধর্ম করো, দিনের শেষে তোমরা হলে ভারতীয়, মিলেমিশে থাকো, দেশের তারাক্কি করো, দেশের বেকারত্ব দূর করো। এটা হলো আমার দেশের ইন্ডিয়ান, আমার দেশের সেকুলার যাও। কিন্তু আজকে এই বিজেপি সরকার তারা না রুজি দিতে পেরেছে, না রুটি দিতে পেরেছে, না কারবার দিতে পেরেছে, না মানুষের অধিকার দিতে পেরেছে, না রেপ বন্ধ করতে পেরেছে, না দেশকে আগাতে পেরেছে, না জিডিপি সামনে শেষ করে দিয়েছে, না নোটবন্দি করে গেনার হয়েছে। কোন দিক দিয়ে যখন পারছে না, বিশেষ করে বাংলায় সবাই যখন এদেরকে রিজেক্ট করছে, এরা তখন ইসলামের উপরে আঘাত দিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। তাহলে আমাদের লড়াইটা কি হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসীদের, দলিতদের? না, আমাদের লড়াই ওই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যারা আঘাত দেবে আমার ধর্মের উপরে। সেই ব্যক্তির সাথে আমাদের লড়াই। এক কথা শুনছেন না শোনেন না? এবারে যদি বলেন দলের নাম বলছেন কেন, দল এই সব ক্যান্সার গুলোকে রেখেছে কেন? তাহলে নিশ্চয়ই সাপোর্ট করে। কি আপনি এক বস্তা আলু এনেছে, তার মধ্যে যদি দুটো পচা থাকে তাড়াতাড়ি বাদ দেওয়া দরকার আছে না? না দিলে কি হবে? তাহলে বিজেপি যখন তার এই পচাগুলোকে রেখে দিয়েছে তাহলে মানতে হবে তারা সাপোর্ট করছে। না ও কথা, তারপরে তো ঘাড়ে লাথি মেরে বার করতে দরকার। আমরা এমনি বাংলায় জায়গা পাচ্ছি না, তুই যা করলি সব গেল এবার রে, এটা বলে বাদ দেওয়ার দরকার ছিল তো। যখন বার করেনি তাহলে ভাবতে হবে সবার সমর্থন আছে না নাই? এক কথা বলুন। দ্বিতীয় আমি এটাও জানতে চাইছি, এই বাংলায় যিনি ক্ষমতায় আছে তিনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কেন? লাইনে প্রশ্ন একটা আছে না নাই? কেন নেন নেই? হ্যাঁ,
ভাবতে হবে ডাল মে কুচ, ওপরে ওপরে ঝগড়া, ভেতরে ভেতরে মোহাব্বত। হ্যাঁ, তাহলে বলুন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে দুনিয়ার আগে না আখেরাত আগে? আপনাদের কাছে দুনিয়ায় কোন নেতা নেত্রী আগে না ইসলাম আগে? যদি ইসলাম আগে হয়, আমার ইসলামের উপরে যে বা যারা আঘাত দেবে আর তাদেরকে যে বা যারা সাপোর্ট করবে, উভয়ের সঙ্গে আমাদের দূরত্ব করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? তবে তো জালিমরা সাইজ হবে। এরা মনে করছে যে আমরা যা খুশি তাই করে নেব, ওদের এখন কেউ বলার নেই। শোনো তাহলে মন দিয়ে, বদরের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন 313 জনকে নিয়ে, কি জন্য গিয়েছিলেন? লড়াই করার জন্য নয়, কেননা নবী পাকের কাছে খবর এসেছিল আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করতে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে থামিয়ে ওদেরকে বুঝায়, আমি মুহাম্মদ তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কায় যেমন আছো থাকো, কেন তোমরা আগ বাড়িয়ে ফিতনা করতে আসছো মদিনাতে? এটা ওদেরকে বোঝানো দরকার। এই জন্য আল্লাহ নবী এমন করে 313 জন সাহাবাদের নিয়ে খালি হাতে রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই বদর নামক স্থানে যখন পৌঁছালে, এইদিকে আবু জেহেল 1000 লোক নিয়ে ওই বদর নামক স্থানে পৌঁছে গেলে। আল্লাহ নবী তাদেরকে থামালেন, থামিয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদ, তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তি তো মেনে নিয়েছে। সেই চুক্তিটা একতরফা ছিল, আল্লাহ নবী তাও মেনে নিয়েছে শান্তির জন্য। কিসের জন্য? হ্যাঁ, কি চুক্তি ছিল এটা বিছখানে বলে দিই। চুক্তি ছিল মক্কা থেকে কেউ মদিনায় যদি যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, ওই জালিম আবু জেহেলের হাতে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না। এটা কি একতরফা নয়? একতরফা। আরো অনেক ছিল। আল্লাহ নবী বললেন, শান্তির জন্য আমি মেনে নিলাম। তাই হযরত ওমর ফারুক বলেছেন, হুজুর এটা আল্লাহ নবী, ওমর, শান্তি যাতে হয় সেটা আমি রাসূল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, ওমর ফারুক চুপ করে গেলেন। তা এরা এই শান্তি খরচা তৈরি করার পরে, সন্ধি হওয়ার পরেও দেখছে, খবর পেয়েছে মদিনায় মুহাম্মদ রাসূল রয়েছে। চারিদিক থেকে মানুষ মুহাম্মদ রাসূলের কাছে আসছে। মুহাম্মদ রাসূলের ফ্যান ফলোয়ার্স, মাননেওয়ালা, চাহনেওয়ালা সাহাবা আস্তে আস্তে বাড়ছে। এটা আবু জেহেলের সহ্য হয়নি। যেমন আজকে আমাদের কিছু আবু জেহেল আছে, এদের সহ্য হচ্ছে না। আমাদের চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কর্ম দেয়নি, পদ দেয়নি, নেতা দেয়নি, কিচ্ছু দেয়নি। তারপরও আলহামদুলিল্লাহ আমরা দিনকে দিন গাড়ি বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আরাম আয়েশে আছি না? নয়, এটা এদের সহ্য হচ্ছে যে সব না দিয়েও সে বেড়ে যাচ্ছে কি করে রে? সব না দিয়েও সেই বেড়ে যাচ্ছে কি করে রে? এরা জানে না, এরা জানে না যে কুকুরের বছরে 7-8টা বাচ্চা হয়, গরুর কিন্তু একটাই হয়। অথচ কুকুর দেখা যায় না, গরু চারিদিকে দেখা যায়। কারণ এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা সব বুঝছেন তো নাকি? ঘাটালে ঘেটে ঘ করে দেবো একদম। আর চুপ থাকো, যা করছো করবে যা। আমরা হুজুর মানুষ, আসবো, আমরা হুজুরদের মতো থাকবো। ঠিক আমার কথা ভুল হচ্ছে নাকি? আমরা মৌলভী সাহেব নামাজ পড়াবো, রোজা রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়াবো। আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে, তাহলে আমার ডিফেন্সে নামতে হবে তো নাকি? আর ডিফেন্সে নামতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো, ওই পাওয়ার দখল করতে হবে। তখন তুমি মুসলমানরা কেন করবে, মুল্লারা কেন করবে, মৌলভী সাহেব, পীর সাহেবরা কেন এইদিকে আসবে, ওসব কথা তখন আর খাটবে না। কেন? তখন সুইচ টিপে দিয়া হচ্ছে, মেশিন স্টার্ট লেগে গেছে। আর কুকা করলে হয় এখন? কি গো বলা, কি ভুল করছি নাকি? হ্যাঁ, বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে সবকিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না। মার কি ফাঁক যাবে? হ্যাঁ, আগে বলতে হয়, খাওয়া দাওয়ার আগে সব খেয়ে নিয়ে আনলি, এত টাকা খরচ করে ফেললি মেয়ের বাপের, এখন কবুল বলবি মানে? ও মারের চোটে এমনি বলবে ডবল কবুল। তো সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। কি গো ভাই, আমি ভুল বুঝাচ্ছি নাকি?
কেন একটু বোঝো, কেন আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। কোনো দিকে যখন পারেনি আমার ওয়াজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে। তোমরা এই টেকনোলজির দুনিয়ায় 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ইমানের ক্ষতি করো না। রাসূল বলছেন মুমিন মুসলমান তো সে কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না। কথা শুনছেন? এখন পুরুষকে মহিলা বানানো যায়, মহিলাকে পুরুষ বানানো যায়। আমেরিকা থেকে একজন মহিলা পুরুষ মহিলা হয়েছে, হয়ে সে আবার বিবাহ করেছে, তার গর্ভে সন্তানও হয়েছে। দুনিয়া কত আগে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনি জানেন না এখান থেকে না লেবে, এখান থেকে হ্যাঁ লেবে, ওখান থেকে এই লেবে, ওখান থেকে ওই লেবে, কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে, যেন মনে হবে এইটাই ঠিক কথা। এই সময়ে তোমাকে একটু বুঝি বুঝি ভাবা দরকার আছে না? না বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে এই যুবকেরা বদরের নামে এসে গেছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বুঝাতে লাগছে, কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা 1000 রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেওয়া যাক, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেওয়া যাক, ইসলাম নামটা মুছে দেওয়া যাক। এই যুবকেরা, তরুণেরা, তারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে 313 জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন ও যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যা। এরা মনে করছে মাত্র 313 জন খালি হাতে এই সুযোগ গায়েব করে দাও। আজকে আমাদেরও কেউ কেউ ভাবছে, এই শুনছেন, আমাদেরও আজকে কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, বোম আমাদের, বন্দুক আমাদের, সব আমাদের, মুসলমানদের তো কিছুই নেই। এই সুযোগে এদের ঘরও মিটিয়ে দেওয়া যায়। শুনছেন তো? এই চিন্তায় ওরা উঠে পড়ে লেগেছে। তোমাদের তো হুঁশ নাই, তোমরা তো এখনো ঘুমোচ্ছ। তোমরা তো একটাই জিনিস চিন্তা করছো, আমাদের দিদি বাঁচাবে। এই চিন্তায় তোমরা এখনো ঘরে আছো নাকি? এই ঘরে আছো? তবে এতটুকু মান বলতে পারি, আব্বাস সিদ্দিকীকে যেসব বাপ মা ভাই বোন ভালোবাসে, তারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করেন আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে নিরাপদ দিতে পারবে না। তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের পক্ষে যাবে, আল্লাহ তাদের দ্বারা তোমাকে আমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করে। আজকে সেই দশা হচ্ছে, সেই দশা হচ্ছে। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না। সে রাসূলকে বলল, দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল দুটো কথা বলেছে। প্রথম নম্বর হলো তাদের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জুলুমের দিকে, অর্থাৎ অন্যায়ের দিকে, অর্থাৎ মিথ্যার দিকে, অর্থাৎ নারীদের উপরে জুলুমের দিকে, অর্থাৎ বেইনসাফির দিকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য।
জন্যে, মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করার জন্যে, ইনসাফ করার জন্যে, ইনসানিয়াত করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে। এ বাবা সাহাবারা, তাহলে প্রথম নম্বর কথা তো মানা যাচ্ছে না। সাহাবা হুজুররা বললে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন তাতেই আমরা আছি। কেননা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জিন্দেগি আর আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। যেমন করে খুশি খরচ করবে সেইভাবে আমরা রাজি রয়েছি। এই সময় রাসূলুল্লাহ বললে দ্বিতীয় অপশন হলো, তারা বলতে লেগেছে মোকাবিলার জন্য তৈরি হয়। এ বাবা সাহাবারা, ওদের যখন এত ইচ্ছা গেছে মোকাবিলার জন্য তৈরি হয়, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছু নাই, ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, ওরা ঘোড়ার পিঠে রয়েছে, ওদের হাতে ঢাল রয়েছে। আল্লাহ নবী বললেন খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, দিল খুলে বলুন আল্লাহু আকবার, হাত খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তো যিনি সব থেকে মহান। হ্যাঁ, আমরা যেটা অসম্ভব মনে করি সেটা সম্ভব যিনি করেন তিনি আল্লাহ। কথা মাথায় ঢুকছে? এই হিন্দুস্তানের জমিনে একজন এসেছিলেন, আওলাদে রাসূল, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি চিশতি রাহমাহুল্লাহ। একা রাস্তায় তো 39 জন সাথ দিয়েছে, একা এসেছিলেন। তিনাকে রুকার হাজারো চেষ্টা হয়েছিল, রুখতে পারেনি। কেন? গরিবে নওয়াজের সাথে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে, দুনিয়া ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ভিড় করি গানেতে, আমরা ভিড় করি যাত্রাতে, আমরা ভিড় করি মাচানে, আমরা ভিড় করি লটারিতে, আমরা ভিড় করি সুদেতে। এ যুবকেরা, এটা তো তোমাদেরকে ফাঁসাবার একটা পরিকল্পনা। আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে ইচ্ছা করে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, খেলা মেলার নামে তোমাকে তো আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এরা যদি আল্লাহর সঙ্গে থাকে, পৃথিবী কোনো মা জন্ম দিতে পারেনি বাচ্চাকে, এদেরকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে প্ল্যান মাফিক সরানো হচ্ছে। আর আমরা যুবক মনে করছি হালকা বয়সে বেশ ভালোই হচ্ছে। দাদা দেখো আমাদের জন্য অনুষ্ঠান করেছে, দাদা দেখো আমাদের জন্য কত সুযোগ ফ্যাসিলিটি দিয়েছে। খুব সাবধান হও, তোমার দাদা দিদিরা তোমাকে প্ল্যান মাফিক সামান্য ভিক্ষার নামে আল্লাহ ছাড়াচ্ছে, নবী ছাড়াচ্ছে। হুঁশ করে কাজ করো, হুঁশ করে কাজ করো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কারো ধর্মের আমি পক্ষে বিপক্ষে নয়, প্রথমেই বলেছি যা ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাটা অন্য ধর্মের মানুষের কাছে পছন্দ নয়, তার থেকে অপছন্দ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, গায়রুল্লাহর কোন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য অপছন্দ হওয়া দরকার, ঠিক না ঠিক? কিন্তু আজ আমরা দেখছি কি বিজয়া উৎসবের নামে হাজার হাজার মুসলমানকে এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ থেকে দূরত্ব বানাচ্ছে। কেন? ওরা জানে এদের সঙ্গে যদি আল্লাহ সম্পর্ক থাকে এদেরকে মেটানো সম্ভব হবে না। আগে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করা আমাদের হুঁশি না, আমাদের হুঁশি নাই। এই কথা শুনে যদি কোনো অমুসলিম ভাই মনে দুঃখ পান, মাফ করবেন, আমার কিছু করার নেই। আপনি আমার ভাই, আপনাকে ভালোবাসি। আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনি হাওয়ার বেটা, আমি হাওয়ার বেটা। আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, ধর্ম যেটা নিষেধ করেছে আপনি করতে পারেন না, আমার কাছে আমার স্রষ্টার সঙ্গে কোন জিনিসকে শরীক করার জিনিসটা আমার কাছে এত বড় পছন্দ, আমি মরণকে আপন মনে করি। গায়রুল্লাহ শরীক হওয়া কোন জিনিসকে পছন্দ করতে পারি না। কেন? আমার স্রষ্টা যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, কুকুর আমাকে বানাইনি।
আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেই গায়রুল্লাহর সঙ্গে শরীক করে সেই আল্লাহর সঙ্গে কখনো ধোঁকা দিতে আমি পারি না। তাই আমার ইসলাম যেখানে নিষেধ করেছে সেখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাবার জন্য একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে এটা আমার দায়িত্ব। নাই কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। তুই হক কথা বলিসনি কেন বল? শুনছো যুবকরা, মুরগি ধরার আগে চাল ছড়ানো হয়। তোমাকে এই গান, মেলা, জুয়া এসব হচ্ছে চাল ছড়িয়ে ধরা হচ্ছে। তুমি ভাবছো খুব মজা লাগছে না? প্যালেস্টাইনে কি হচ্ছে দেখেছো তো? হ্যাঁ, কি হচ্ছে দেখো না? ওই দশা হবে যদি শুধরে না যাও। আজ শুধরে যাও, বেশাক আল্লাহ তিনি যিনি ফিরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে, সাদ্দাতকে শেষ করেছে, সেই আল্লাহ তিনি যিনি হলেন শাইউন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশক্তিমান, তার মোকাবেলা কেউ করতে পারা তো দূরের কথা, তার মোকাবেলায় নমরুদ চেয়েছিল লড়াই করব। জানেন তো নাকি? একটু বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ চ্যালেঞ্জ দিল। নমরুদ হলো পৃথিবীর রাজা। নমরুদ কিসের রাজা? পৃথিবীর রাজা। এখন ওই ছোট 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 রাজা লাপালাপি করছে, এদেরকে সাইজ করতে আল্লাহর সময় লাগে না। নমরুদের কথা বলছে, পৃথিবীর রাজা ছিল। সেই নমরুদ ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দিয়েছে, কি তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম নবী খুশি মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। করে নিয়ে বিশাল এক ময়দানে নমরুদ পৃথিবীর রাজা লাখো কোটি সৈন্য জোগাড় করেছে, আর সবার হাতে তীর। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই যুদ্ধের সামান নিয়ে আর সেই ময়দানে এসে হাজির হয়েছে। আর ইব্রাহিম সাল্লাম অপর দিকে একা দাঁড়িয়ে আছে। নমরুদ ঠাট্টায় আর কি রহস্য করছে, ইব্রাহিম তোমার আল্লাহ কি তোমাকেও একা ছেড়ে দিল? তোমার আল্লাহ আমাদের সৈন্য দেখে, নাউজুবিল্লাহ সব কথা বলতেও ভয় লাগে, আল্লাহ নারাজ হয়ে যান। কিন্তু শিক্ষার জন্য বলছি, আমার সৈন্য দেখে কি তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, তোমায় ছেড়ে দিল, কই তোমার আল্লাহ? ইব্রাহিম নবী মুচকে হাসে আর বলে, ধৈর্য ধরো, টাইম যখন হবে তোমার মরণের ঠিক আসবে। তুমি বড্ড বার বেড়েছ। পিঁপড়ের যখন পালক গজায় জানবেন এই উড়ার জন্য নয়, মরার জন্য। তোমার বড্ড পালক গজিয়েছে, দাঁড়াও, সবর করো। এইভাবে অনেকক্ষণ পরে একটা কালো মেঘের মতো আসছে, আর একটা আওয়াজ হচ্ছে। আর যত কাছে আসে কালো মেঘটা আওয়াজ বাড়ে, আরো কাছে এসে আওয়াজ বাড়ে। যখন খুব কাছাকাছি এসে ওই আওয়াজে অনেক মানুষের কান ফেটে রক্ত বেরোনো শুরু হয়েছে। একটা হালচাল শুরু হয়ে গেছে লক্ষ কোটি সেনার মধ্যে, নমরুদ বাহিনীর মধ্যে একটা হালচাল শুরু হয়ে গেছে। মানুষ একটা দিশেহারা হয়েছে, কি আসছে, কি এত আওয়াজ, এত বিকট ব্যাপার। ইব্রাহিম নবীর কিচ্ছু হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কুদরতি ক্ষমতা কার? কুদরতি হাতে। ইব্রাহিম নবী তো আল্লাহর দিকে, তার হবে কেন? তো ওই জন্য ইব্রাহিম নবীর কিছু হয়নি। এই আওয়াজ আসছে, কি আসলো? পৃথিবী বিখ্যাত সৈন্য পেটিছে নাকি? না, ক্ষুদ্র মখলুক, ক্ষুদ্র মশা। মশা কেন আল্লাহ মশা পাঠালো? আল্লাহ তো ডাইনোসরকে পাঠাতে পারতো, বনের জঙ্গলে হিংস্র বাঘ পাঠাতে পারতো, কি আল্লাহ পারতো বড় বড় পাখি পাঠাতে পারতো, হাতি পাঠাতে পারতো না। আল্লাহ পৃথিবীকে দেখাচ্ছেন, যুগে 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 ইতিহাস থাকবে, পৃথিবীর রাজাকে মেরেছে আল্লাহ খোঁড়া মশা দিয়ে। তোদের হাইসিয়াত এটাই। আজকে যারা ইসলাম বিদ্বেষী করছো তাদের উদ্দেশ্যে বলছি, একটা পাচাই ফুসকুড়ি হবে, ওইটা মিটাবার ক্ষমতা নেই। ইসলাম মিটাবার স্বপ্ন দেখছে। আবার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটা চুলকোনা হলে চুলকোনা মিটাতে পারছে না, দাঁত মিটাতে পারে না, ও আবার বলছে ইসলাম মিটাবো। খেয়ে দে কাজ নেই, শুধু একটাই কারণ, বিভাজন তৈরি করো। বিভাজন তৈরি করে মানুষ এই বিভাজন নিয়ে থাকবে, এইদিকে আমি চুরি লুট কাটারি দেশকে শেষ করবো, এই হচ্ছে এদের পরিকল্পনা। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদেরও তো ইমানি দায়িত্ব আছে। কেউ মা বাপের বিরুদ্ধে বললে আমরা ছেড়ে চলে এসি না, সেখানে আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে ছাড়া যাবে মনে হয়? আরে হাজারো কোটি বাপ মা আমার আল্লাহ রসুলের জন্য কুরবান আমরা করতে রাজি আছি না? নাই?
আমরা প্রত্যেকেই বাপ মাকে কুরবান করতে রাজি আছি আল্লাহ ও রাসূলের জন্য। সেই আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কেউ বললে কি করে ছেড়ে আসতে পারি? জবাব তো দিতে লাগে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক অমুসলিম আমার আল্লাহকে গাল দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক পুরো মক্কা মদিনায় জিনার নাম আছে, শুনছেন? পুরো মক্কা মদিনায় আবু বকর সিদ্দিকের নাম আছে কি? আমার নবী ইসলামের কলেমার প্রচারের আগে থেকেও আবু বকরের নাম আছে মক্কা মদিনায়। কি? আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর কোনো ফিতনা ফাসাদে যায় না, আবু বকর কোনো গালিগালাজ ঝগড়া টগড়া করে না, আবু বকর খুব শান্তশিষ্ট নরম দিলের মানুষ। এই মেসেজটা কিন্তু আবু বকর মক্কা মদিনাতে ফেমাস, সবাইয়ের মুখে মুখে কানে কানে আছে। আবু বকরের তুলনা হয় না, এত ভালো ছেলে। শুনছেন? সেই আবু বকর সিদ্দিকের নামে একটা বিচার এসেছে। কি? আবু বকর সিদ্দিক নাকি একজন অমুসলিমের গালে চড় মেরেছে। শুনছেন? আমি সেই আবু বকরের খুন, আমি গালে চড় মেরেছে। আল্লাহ নবীর কাছে বিচার এসেছে। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞেস করছে, আরে আপনার নাম তো খুব, আপনি খুব নরম দিলে, ঠান্ডা মিজাজে, সবাই আপনাকে প্রশংসা করে, আপনি নাকি চড় মারলেন কেন? ওনাকে আপনি চড় মারলেন কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। তাহলে কি বুঝলেন? নরম হওয়া ভালো, সভ্য হওয়া ভালো, ভদ্র হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রাসূলের যখন বাঁধার কথা আসবে তখন নরম ভদ্র হওয়া ভালো না, এটা মুনাফিক। শুনছেন না শুনেন না? তখন নরম আর সভ্য নয়, তখন নরম সভ্য হওয়াটাই মুনাফিক, তখন ঝাড়তে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ওই সময়তে ওই অমুসলিম বলছে, না আমি গাল দিইনি, আমি গাল দিইনি। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর না, ও গাল দিয়েছে। ও বলছে দিইনি। আবু বকর সিদ্দিক বলছে দিয়েছে, ও বলছে দিইনি। ওই সময় অমুসলিম বলছে, সাক্ষী কই? আবু বকর যে আমি গাল দিয়েছি ওকে সাক্ষী চান, আর সেখানে তৃতীয় কেউ ছিল না। এখন সিসি ক্যামেরার এলাকা নয়, এখন নাই ক্যামেরা হয়ে গেছে চারিদিকে। কি? তখন তো সেটাও নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, তুমি যে গাল দিয়েছে প্রমাণ কই, সাক্ষী নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক চুপ হয়ে গেল। হুজুর আমার সাক্ষী, তবে আমি মেরেছি, ও আমার আল্লাহকে গাল দিয়েছে বলে। আল্লাহ নবীও জানে আবু বকর হাত তোলার ছেলে নয়, অন্যায় এমন করেছে যেটা মার খাবার উপযুক্তই নাই। মারতো না আবু বকর, নাই মারতো না আবু বকর, কখনো ঝগড়া ফাসাদ করেনি। সেই ছেলেটা হাত তুললো কি করে? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সাক্ষী দরকার। আমি রাসূল ইনসাফের পক্ষে, আমি রাসূল মানবতার মুক্তিদাতা হয়ে এসেছি। তুমি আমার দোস্ত হও, আমার প্রিয় হও। এখন যদি তুমি সাক্ষী না দাও, তোমার পক্ষে রায় দিই, তাহলে সমাজের কাছে মেসেজটা বেইনসাফি যাবে। আবু বকর সাক্ষী দাও। হযরত আবু বকর চুপ হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। কি খবর? আবু বকরের সাক্ষী আল্লাহ খোদ নিজে। ও মালাউন আল্লাহকে গাল দিয়েছে, আবু বকর চড় মেরেছে, আবু বকরের উপর আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ কে? মক্কার মুশরিকরা আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद ही नहीं, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক। এখানে আরেকটা কথা শিখিয়ে দিই, আমাদের সমাজের কিছু ভাই আছে, তারা তাওহীদকে বড় গুরুত্ব দেয়, রিসালাতকে গুরুত্ব দিতে চায় না। আমার ওই সকল ভাইকে সম্মান ও শ্রদ্ধার সাথে বলছি, তোমার আমার মধ্যে কিছু জুজিয়াত মাসলা থাকলে থাকতে পারে লড়াই, তোমার আমার মধ্যে কিছু ছোটখাটো জুজিয়াত মাসলা নিয়ে
ইখতিলাফ থাকলেও থাকতে পারে, উলামাদের মধ্যে ইখতিলাফ হওয়াটাও আল্লাহর রহমত, বলুন সুবহানাল্লাহ। কারণ ইখতিলাফ আছে বলেই আমরা কিতাব মুতাআলা করি, ইখতিলাফ না থাকলে কিতাব বন্ধ হয়ে যাবে, আর কিতাব বন্ধ হয়ে গেলে এ ধর্মটা যার যার মনের মতো করে যে যেমন করে খুশি বলে দেবে। তাহলে ইখতিলাফ এটা আল্লাহর পক্ষ থেকে ইসলামের একটা সৌন্দর্য, খুবিয়া। কিন্তু মনে রাখো আকীদায় ইখতিলাফ হওয়া উচিত নয়, কারণ আকীদায় ইখতিলাফ হলে পুরি বেঈমান কাফের হয়ে যেতে হবে। কিছু আমার ভাইয়েরা আছে তাওহীদ নিয়ে বড় আনন্দ করে, তাওহীদকে বড় সম্মান করে, কিন্তু রিসালাত নিয়ে বড় অবজ্ঞা দেখায়, রিসালাত নিয়ে বড় চর্চা করতে চায় না। রিসালাত বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ বলতে আল্লাহ, অবশ্যই আল্লাহ একত্ববাদ, এক আল্লাহ, কিন্তু তাওহীদ কি আল্লাহ শান ওয়ালা, মান ওয়ালা, মাকাম ওয়ালা, রিফাত ওয়ালা, ইজ্জত ওয়ালা আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি প্রকৃত আল্লাহকে মানো, আল্লাহর বানানো নিয়ামতকে তোমায় মানতে হবে। আল্লাহ পাক আমার রাসূলের মান মর্যাদা সম্মান কত দিয়েছে দেখো। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তা বলেন। अल्लाह बोलছেন कुल हु अल्लाह अहद, बड़ो कबलम कुल ममाना हबीब आप फरमाइए, आप फरमाइए, आप फरमाइए हु अल्लाह अहद, अल्लाह तीन जिनी एक। अल्लाह चाहते हैं, अल्लाह चाह रहा है, जो खुदा है, खालिक है। अगर खुदा चाहे हर किसी के दिल में राज करेंगे अपना खुदा, हर किसी के दिल में तौहीद अपना घुसा सकते हैं, फिर भी खुदा ताला चाहते हैं कुल हु अल्लाह अहद, आप फरमाइए अल्लाह तीनी जिनी एक। जोरे बोलो सुभान अल्लाह। तौहीद को अगर लेना है तो रिसालत से लो, तौहीद को अगर मानना है तो मेरे हबीब से मानो। लाई अब्दी को अल्लाह के एक बोले माने हबीब আপনার প্রচারে যারা আমাকে মানবে তারাই হলো তৌহিদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো না? তা আল্লাহ আগে রিসালাতকে বলছে কুল, এটা আমার নবী। কুল কোরআনের কথা ঠিকই, কিন্তু এখান থেকে তাওহীদ শুরু নয়। আল্লাহর সংজ্ঞা এখানে আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, এটাও একটা শুনে রাখেন, ঈমান না থাকলে সব শেষ। একদিকে 1 কোটি মানুষ রাখুন কিন্তু জান নেই, একদিকে 1 কোটি মানুষ রাখুন কিন্তু কারো জান নেই, আর একদিকে আরেকটা মানুষ রাখুন তার কিছু খুঁত আছে, হয়তো একটা পা কাটা, একটা হাত কাটা, কিন্তু ঈমান আছে, জান আছে, সরি জান আছে। এই 1 কোটি লোকের থেকেও এই কোড়াওয়ালা হাত কাটাটার দাম আছে না? না। কেন আছে? এর জান আছে আর এর জান নেই। খুব ভালো করে বুঝবেন। হুজুর হচ্ছেন আমাদের শরিয়াত, ইবাদত, বান্দেগি, ইসলামের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, দান আছে, খায়রাত আছে, হুজুর নেই। ওই এক কথা বুঝে আসছে না? নাই, ও জান নেই। আর হয়তো একটু ভুলভ্রান্তি হয়েছে, একটু গুনাহ করে ফেলেছে, কিন্তু হুজুরকে সিনায় রেখেছে। নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, হুজুর কিন্তু সিনায় আছে, ওর জান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হলো জান। তো শুনেন আল্লাহ কি বলছেন। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো আল্লাহ কে? আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বড় কাবলাম কুল হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলুন। এটা রাসূলুল্লাহর জন্য, অর্থাৎ এটা রিসালাতের অধ্যায়। কুলটা হলো রিসালাতের অধ্যায়। যেই সূরাটার নাম হলো সূরা তাওহীদ বা সূরা ইখলাস, ওই সূরাটাকেও আল্লাহ শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তার বন্ধুর মাকাম কত দিচ্ছে বুঝছেন? তাহলে আমরা সেই নবীর থেকে দূরে কেন? সেই নবীকে প্রেম করছি না কেন? আদব করছি না কেন? আজমাত দিচ্ছি না কেন? রিফাআতের বয়ান করছি না কেন? করতে হবে। কথা বুঝে আসছে? শুধু মনে রাখবেন নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। এই দুটোকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসেন, আপনি নবীর তারিফ, মর্যাদা, মাকামের এক চুল পরিমাণ হক আদায় করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে দিই, অসুবিধা? এই যে মোবাইলে একটা আপডেট হয় না,
কোম্পানি থেকে দেয় কি আপডেট, যেই আপডেট মারলেন ঘুরতে 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 আবার ফোনটা অন হলো। অন হওয়ার পরে কি দেখেন, নতুন নতুন ভার্সন এসছে, নতুন নতুন সিস্টেম এসছে, ফোন ইজি হয়ে গেছে। এটা কে দেয়? কোম্পানি। কে দেয়? কোম্পানি। তা আমার আল্লাহ বোঝাবার জন্য বলছি, মোবাইল যেমন আপডেট হয়, আমার আল্লাহ তার হাবিবের মাকামের আপডেট সর্বসময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আজকে শুরু করেছি এতক্ষণ আমার নবীর কত লক্ষ কোটি গুণ মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাকাম কখনো আমাদেরকেও বাড়াতে পারবো? বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। একটা ছেলে হাফেজ হয়েছে বলছে, পাগড়ি পরিয়ে দিয়ে একজন প্যান্ট শার্ট পরা দাড়ি চাটা স্কুল মাস্টার, সে যদি বলে এ হাফেজ, এই কেউ গুরুত্ব দেবে? ওই ছেলেটা হাফেজ না হাফেজ নয়, ওর উস্তাদকে বলতে হবে হাফেজ, কারণ উস্তাদ ওর থেকে বড় হাফেজ। এক কথা বুঝে আসছে? তখনই সার্টিফিকেট কমপ্লিট হয় যখন তার থেকে বড় কেউ সার্টিফিকেট দেয়। আমার নবীর মাকাম একমাত্র বাড়াতে তিনি পারেন, যিনি হলেন আল্লাহ। কারণ নবীর থেকে বড় কেউ নেই, একজনই, তিনি কে? এটা মাথায় থাকবে। নবীকে ভালোবাসুন, পিয়ার করুন। আর নবী না থাকার দরুন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি না আল্লাহ আমাকে আপনার রহমতে আমার মুক্তি দেন, আপনার রহমতে আমার চাকরি দেন, আপনার রহমতে আমার সাকসেসফুল দেন, আল্লাহর দয়াতে আমি বাঁচবো, আল্লাহর দয়াতে জিতবো। বলি না বলি না? আল্লাহর দয়াটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দয়াটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে হুজুর আছে তার কামিয়াবি আছে, যার দিলে হুজুর নেই তার কামিয়াবি কোন রকম রাখতে হবে? আবু জেলের মতো? এই আবু জেলের দিলেও নবী ছিল না ছিল? জোরে বলে। হ্যাঁ ছিল। আবু জেলকে তার দলের নেতারা সব গোপনে ডেকে বলছে, সর্দার একদম ঠিক করে বলো তো, এখানে বাইরের কেউ নেই, ঠিক করে বলো তো মুহাম্মদ রসুলকে তুমি কোন নজরে দেখো? আবু জেল বলছে মুহাম্মদ রসুলের মতো কেউ হয় না, আর হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরোধী করছে কেন? বলছে মুহাম্মদ রসুলের পক্ষে থাকলেই তো আমার সব রাজত্ব শেষ, আমার দাদাগিরি শেষ, আমার লুট শেষ, চুরি শেষ, খুন শেষ, ধর্ষণ শেষ, সব শেষ। কথা বুঝে আসছে না? তা আজকেও যে কটা চেলা আছে তাদের, এরাও গোপনে জিজ্ঞেস ওনার মতো মানুষ হতে পারে, মানছি না কেন? ওই সমস্যা। তো যাক, আমি যে কথা বলছিলাম, কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক। আল্লাহকে আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনি তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। তিনি কে? জোরে বলো। তাহলে কেউ যদি এই সংজ্ঞার মধ্যে পড়ে সে আল্লাহ, তাই তো নাকি? আমার রাজ্যের যিনি সিএম আছে উনি কি আল্লাহ? জোরে বলছেন না তো? এই জোরে বলে। তাহলে আপনাদের পাশে হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, দেখেছেন না? দেখেন। জোরে বলেন। তো এর প্রতিবাদ হয়নি? এর বিরুদ্ধে ইমাম উলামা আলেমরা প্রতিবাদ করেন কেন? মেনে নিয়েছেন? তাহলে প্রতিবাদ করেন কেন? আল্লাহকে কাউকে তুলনা করা হচ্ছে, প্রতিবাদের দরকার আছে না? না, প্রতিবাদ করেন কেন? যদি বলেন না, তারপরেও যদি তাকে মেনে নেওয়া হয়, তাহলে আপনি তাকে আল্লাহ বলে সাপোর্ট করলেন না করলেন না? একজন কেউ দাবি করলো, আমি যদি দাবি করি আমি পৃথিবীর সব থেকে বড় ওলি, আপনি এরপরেও যদি এখন আমাকে মানেন, তার মানে কি? আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। বা ইনি কেউ হয়তো আমাকে বললো আব্বাস সিদ্দিকী সব থেকে বড় ওলি, আর আপনি এরপরও আপনি আমাকে সাপোর্ট করেন, তার মানে কি? ইনার কথাটাকে বা আমাকে যে ওলি বলে যেটা মেনে নিলেন তো নিলেন না? জোরে বলুন। তাহলে কেউ কাউকে বললো আল্লাহ, আর আপনি প্রতিবাদ করা ছেড়ে দিয়ে তারপরে তার পক্ষে দাঁড়াবেন, তার সাথ দেবেন, তাকে মেনে নেবেন, তাহলে আপনি কি মুসলমান না মুশরিক? শুনছেন না? শোনেন? হ্যাঁ, এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে বলে আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ওয়াজকে কাটা হচ্ছে, আমাকে গালি দেওয়া হচ্ছে, আমার বাপমা তোলা হচ্ছে। এতে কি দেখছেন আমি মন দুঃখ করে ঘরের কাপড় মুড়ি দিয়ে কাঁদছি নাকি? কেন? আমি আমার নয়, আমি আমার নয়, আমি আল্লাহর সৃষ্টি, নবী মুহাম্মদ রাসূলের গোলাম। আমার জীবনটাও হলো আমার রাসূলের জন্য। রাসূলের জন্য আমার মাল ধন দৌলত জীবন সবটা নবীর জন্য আল্লাহ বানিয়েছে আমাকে। আমার কাজই হলো একটাই, মুহাম্মদ রাসূলের ডিউটি করতে হবে, তবে তুই আমার গেনার কামিয়াবি হবি, জান্নাত পাবি। অতএব কে গাল দিচ্ছে, হ্যাঁ দুঃখ লাগে, রক্তে গোশতে তৈরি দুঃখ লাগে, তার বিচার আল্লাহ করবে। কিন্তু আমি পরিবারের জন্য লড়াই করি
না, আমি লড়াই করি আল্লাহ ও রসুলের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, গরিব মানুষের জন্য, অসহায়ের জন্য। আমি তিলক-তিলমা বোনের হয়ে লড়াই করি, আমি হিন্দু মা বোনের হয়ে লড়াই করি। কেন লড়াই করব না? তারাও তো আমারই স্রষ্টার সৃষ্টি। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাই আমরা আপনাদেরকে বলবো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবার সাথে মিশবেন, সবার সাথে ব্যবসা করবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন, সব করবেন, শুধু একটা জায়গায় নয়। কি? ধর্ম যার সবার নাকি? এই যে উৎসব সবার, এই কথাটা কুফরি না? কুফরি না? এই কথাটা একটা প্রচার করা হচ্ছে সরকারি ভাবে, আমাদের নিরীহ মুসলমানগুলো বুঝতে পারছে না। এটা কি সবার প্রতিবাদের দরকার আছে? না না না, ওই উলামারা প্রতিবাদ করবে না, আর অথচ আমি যখন প্রতিবাদ করব, আমার বিরুদ্ধে কিছু উলামা আবার প্রতিবাদ। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে? এটা তো ভাবতে হবে। ধর্ম যার, উৎসব তার। এই জায়গাটাই শুধু আমরা, আপনি আপনার ধর্ম উৎসব, আমার ধর্ম উৎসব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলল, এক বছর আপনারা আমার দেব দেবী আমরা যারা উপাসনা করি উপাসনা করবেন, আর এক বছর আমরা আপনার আল্লাহর উপাসনা করব। শুনছেন? কাকে বলছে? আমার নবীকে। কে বলছে? জোরে বলো। আবু জেহেল। আল্লাহর নবী কি বলেছিল? ঠিক আছে, তাই হবে। জোরে বলবেন। আল্লাহ নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। কি সূরা? আবার এরকম কথা শোনা যায় নাকি কোরআনে নাকি কাফেরকে কাফের বলা যাবে না? আরে সূরানে একটা সূরা এসেছে কাফিরুন, কথা বুঝে আসছে? আল্লাহ নবী কি বললেন? আবু জেহেল, উতবা, সাইবা, শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওলিয়া দীন, অর্থাৎ আমার ধর্ম আমার জন্য, আমার কাছে, তোমারটা তোমার জন্য। কথা মাথায় ঢুকলো? অতএব এই জায়গাটা মাথায় আমাদের রাখা দরকার আছে না? না, একটা হিন্দু ভাই বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? আদিবাসী বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? দলিত বিপদে পড়লে সাথ দেবেন না দেবেন না? দিতেই হবে, কারণ আল্লাহ সৃষ্টিকে যে সেবা করে না, আল্লাহ কিয়ামত দিন তাকে সাহায্য করবে না। কিন্তু এর মানে এটা নয়, এর মানে এটা নয় যে তার ধর্মীয় উৎসব ধর্মে পার্টিসিপেট করে আল্লাহকে নারাজ করবেন। এটা কোনো ইজাজত ইসলামে নাই। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এটা মাথায় রাখবেন। আসেন বিদায় নেব, তার আগে একটা ছোট্ট কথা। এ দুনিয়ার মানুষেরা আমার নবী পাক বদরের ময়দানের কথাটা শেষ করে দে। আবু জেহেল, উতবা, সাইবা যখন বলল, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, খাজুরের ডাল নিয়ে তোমরা তৈরি হয়ে যাও বিসমিল্লাহ বলে। এদিকে আবু জেহেল বাহিনী আক্রমণ চালিয়ে দিল। সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে ডিফেন্স করতে শুরু করলো। এই ডিফেন্স করতে করতে সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমার দিকে কেউ তরোয়াল লাগিয়ে আসছে আবু জেহেল বাহিনী। কিন্তু আমি অবাক হয়ে দেখছি, আমার কাছে আসার আগে তার ধর থেকে কল্লাখানা আলাদা হয়ে যাচ্ছে। কে করছে? ওই বদরের ময়দানে আল্লাহ পাক 304 জনের মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়ে মুমিন মুত্তাকি ইমানদার সাহাবাদেরকে আল্লাহ পাক সাহায্য বিজয় দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমরাও যদি সে আল্লাহ রসুলের পক্ষে থাকি, বিজয় আল্লাহ দেবে না দেবে না? আল্লাহর পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকা মানে কি? গরিবদের ঘেরা লুটা, এতিমদের লুটা, অমুসলিমের উপর জুলুম করা, অমুসলিমকে ঘৃণা করা না। আল্লাহর কোন সৃষ্টিকে ঘৃণা করতে না। কথা মাথায় থাকবে। আমার এই কথাতে যদি আমার কোন অমুসলিম ভাই মনে দুঃখ পায় যে আমরা একসাথে উৎসব করছিলাম, আপনি বারণ করলেন, আমি তাকে বলবো, ভাই কিছু করার নেই, আমার স্রষ্টা আমার কাছে আপনার থেকেও আগে। কথা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর কথা, আপনারও মাযহাব, আপনারও ধর্মে কিছু বাধা আছে না? না, জোরে বলে। যেমন আমি প্রথমেই বলেছি, আবার কুরবানি থেকে কোনো অমুসলিম ভাই এসে আমার কি বলে পশুটাকে সে কি একটু ধরে সহযোগিতা করতে পারবে?
কেন পারবে না? এটা তার ধর্মে নিষেধ আছে। তাহলে তারটা তার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। দিনের শেষে আমরা মানুষ, আমরা সবাই একসাথে কারবার করব, ব্যবসা করব, উঠাশোনা পড়াশোনা করব, একে অপরকে হেল্প করব, একে অপরের সুখে দুঃখে সাথ দেবো, সবাই মিলে এক হয়ে দেশটা কি করে তারাক্কি করবে এটাও ভাববো। কিন্তু আমরা ওই কাজ করতে কোনো ইমানদার পারি না, যেটা আজকে আমাদের ঘরে রাজনীতির নামে টেনে নিয়ে যে মুশরিক বানানো হচ্ছে। মূলত পরিকল্পনা এটাই, আমাদেরকে আল্লাহর কুদরতি নজরে নারাজ করার প্ল্যান চলছে, যাতে করে আল্লাহ আমাদেরকে সাহায্য না করে। এই সব কিছু মিলিয়ে আমি এটাই আপনাদেরকে বুঝাবো, যাই করুন, কারবার করুন, ব্যবসা করুন, সংসার করুন, রাষ্ট্র চালান, রাজনীতি করুন, তোমার স্রষ্টাকে নারাজ করে কখনো কিছু করো না। এটা মনে থাকবে তো নাকি? মৃত্যু হবেই। তুমি আজ কামিয়াবি হলে কাল সিংহাসনে বসার আগেও মৃত্যু হয়ে যেতে পারে, এটা তোমায় মাথায় রাখতে হবে। আসুন একটু সালাত ও সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। طلع البدر علينا। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নি কেন, এখন আমাদের কে কোন সিলসিলা করে, কে কি জামাত করে, ওসব আমাদের ভেতরে ঝগড়া ভেতরেই থাকা, তাই তো নাকি গো? এখন আমাদের ঘরে এই কেন্দ্রের ইসলাম বিদ্বেষী সরকারের জন্য বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? কেন ইরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিতে চাইছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আমাদের সবার, তাই তো নাকি? এবারে আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা ইখতিলাফ আছে। কেউ খাবার আগে দোয়া করে, কেউ খাবার পরে দোয়া করে, কেউ তাবারুককে সামনে নিয়ে ফাতিহা করে, কেউ তাবারুক হাঁড়িতে থাকে ফাতিহা করে, কেউ মসজিদের ভেতরে আজান দেয়, কেউ মসজিদের বাইরে আজান দেয়, তাই তো নাকি? ঠিক তেমনই কেউ বসে সালাম দেয়, কেউ দাঁড়িয়ে সালাম দেয়, আছে না নাই? যারা বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। তা আমরাও আশা করবো, আমরা দাঁড়িয়ে সালাম দিলে আপনারা ফতোয়াবাজি করবেন না, কি আশা করবো তো নাকি? হ্যাঁ, এবার যদি ফতোয়াবাজি করেন তাহলে তখন আমাদের ফতোয়া আছে, তখন ফতোয়া আছে। আপনি বসে সালাম দেন, আমি আপনাকে ফতোয়া দেবো না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়, এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। আরে আমরা সেটাই বুঝলাম না এখন। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। এ দলিল চাই, এ দলিল চাই না। এ শুধু প্রেম করতে জানে, আর এ চোখের উপর নির্ভর করে, কানের উপর নির্ভর করে, নাকের উপর নির্ভর করে, হাতের উপর নির্ভর করে, পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। দলিল ছাড়া এ চলে না। কথা বুঝছেন তো নাকি? আর এ কিচ্ছু বোঝে না, হুজুরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের ব্যাপার, মসলার ব্যাপার নয়। মন দিয়ে শুনে যান। সেই জায়গায় কেউ যদি মনে করে বসে সালাম দেবো, তার প্রেম তার কাছে, সে তার রসুলকে জবাব দেবে। আমি দাঁড়িয়ে দিই আদবের জন্য, এটা আমার প্রেম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি ফতোয়াবাজি আমার বিরুদ্ধে করেন, তাহলে আমাকেও তো ফতোয়া দিতে লাগবে নাকি? কি উচিত তো নাকি? হ্যাঁ, তখন ফতোয়া হবে। আজ থেকে যেসব মুরব্বীরা এখানে রয়েছে, এইসব মুরব্বীদের যদি জিজ্ঞেস করা হয় যে বাপের আপনাদের বয়স কত, 80 বছর, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে কোনো বাপ বলতে পারবে যে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী কোনো লোক ছিল? কথা বলে একটাও লোক ছিল না, সবাই দাঁড়িয়ে সালাম দিত। এখন কিছু ভাই বলে বসে সালাম দেবো, দিতে পারে, বিরোধী করার কেউ ছিল না। এখন বিরোধী কেন? বিরোধী করছেন, নিজেদের মধ্যে ফিতনা করছেন কেন? না, কেন দাঁড়াবো? কেন দাঁড়াবো? আল্লাহ কোরআনে বলেছে তাই দাঁড়াই। কোথায় বলেছে? সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দরুদের বেলায় বসে দাও কেন? দরুদ করলে নেকি হয় তাই। আর সালামের বেলায় দাঁড়িয়ে দাও কেন? সালাম দিলে নবী জবাব দেবে, আদবের সঙ্গে লোভ তাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। সালাম দেবো আমি, জবাব দেবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, আমার নবী জবাব দেবে। আমরা আদবের সাথে লোভ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি আবার বলছি,
তর্ক নয়, ঝগড়া নয়। যদি কেউ বসে দেয় তাদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফতোয়া নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে বললে তখন একটা ফতোয়া আছে। সেই ফতোয়াটা কি? ও বিয়াদবে রাসূল, ও নবীর আদব করছে, বিয়াদবি করছে। তাই বিয়াদবের ঠিকানা হলো বাবা অনেক কড়া ফতোয়া হয়ে যাবে। তুমি তোমার আকাবের পীর মাশায়েখ মুর্শিদ যাকে ভালো লাগে, আমির ভালো লাগে, নিয়ে থাকো। আমরা জবানার মুজাদ্দিদকে নিয়ে থাকি, আমরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিয়ে থাকি, যিনি দেওবন্দীদেরও পীর, আমাদেরও পীর, সবার আব্বা। ভারতবর্ষে যত লোক বলবে কলা রাসূলুল্লাহ, সবার আব্বা হলো আব্দুল হক মুহাদ্দিস, আব্দুর রহিম মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনারাও বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আমরা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন, মদিনার বুকে চলুন, বাবু সালাম বলে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যারাই ঢোকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা তর্ক নয়, ঐক্য মিল মহব্বত করুন, যাতে করে এই জালিমদের বিরুদ্ধে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাতে পারি। ঠিক তো নাকি? আবার কিছু লোক বলবে আপনি তাহলে কাফের বলেন কেন? আপনাদের কাউকে কাফের বলেছি? জোরে বলো না। যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ, যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও গুনাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানেন আপনারা? বলবেন তো জবানার মুজাদ্দিদকে মানেন? একটু হাত তুলে দেখাবেন মানেন? দাদা হুজুরের ওসিয়াতনামা যদি কারো বাড়ি থাকে একটু গিয়ে খুলে দেখবেন, আজকেই মিলাবেন আব্বাস সিদ্দিকী সত্য বলছে না মিথ্যা বলছে দেখবেন। দাদা হুজুরের ওসিয়াতনামার মধ্যে লেখা আছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কারণ কি? হুজুর লিখছে এটা আমার নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখেন কাফের বলতে পারবে না, টুপি নেই কাফের বলতে পারবে না, জুব্বা নেই কাফের বলতে পারবে না, পাগড়ি নেই কাফের বলতে পারবে না। কিন্তু কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জোরে বলুন কেন? এটা হুজুরের পছন্দ। হুজুরের পছন্দকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তাকে কাফের বলতে হবে। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে দিয়েছে। কথা মাথা বুঝছো তো নাকি? তাহলে আমি মোমেনকে কি বলবো? মোমেনকে কি বলবো? বলবেন তো? মোমেন বলবো। আল্লাহর ওলিকে কি বলবো? বেনামাজিকে কি বলবো? বেরোজাদারকে আর নামাজিকে। ঠিক তেমনই যে কুফরি করে তাকে কাফের বলা হয়, যাকে তাকে নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয় কিছু উলামা ভাইয়েরা দেখছি তারা কাফেরদের হয়ে ব্যাট ধরতে নেমেছে, আল্লাহ ও রাসূলের হয়ে ব্যাট ধরছে না। তাহলে কত বড় কপাল ফাটা ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, আব্বাসের বিরোধী করতে গিয়ে কার পক্ষপাতিত্ব লিচ্ছ একটু ভাবা দরকার তো। তোমাকে আমার ভালো নাও লাগতে পারে, আমি কে? আমি একটা দিনের নগণ্য খাদেম। এরকম পৃথিবীতে কয়েক কোটি খাদেম ঘুরছে। কথা বুঝে আসছে? আমার আল্লাহর দিনে, আমার নবীর দিনে খাদেমের অভাব নেই। আব্বাস সিদ্দিকী টেনে ফেলে দিকে যা, কিন্তু তুই আমার বিরোধী করতে গিয়ে কার হয়ে লড়াই করছিস? যে কিনা তোর আল্লাহর দিনের বিরুদ্ধে, তোর রাসূলের দিনের বিরুদ্ধে, যে কিনা তোর রাসূলের দিন, মসজিদ, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, তার হয়ে। এটা ভাবা দরকার আছে না? আমাদের কাছে দুশমন সে যে মসজিদ মাদ্রাসা ভাঙতে আসবে, সে দুশমন না দুশমন নয়। আর কেউ যদি বলে ও ভাঙছে ভাঙুক, ওর বিরোধী করা যাবে না, সে দুশমন না দুশমন নয়। আমাদের কাছে দুজনাই দুশমন। ওটা প্রকাশ্য দুশমন, এ বন্ধু সেজে দুশমন। কথা মাথায় ঢুকছে? অতএব প্রকাশ্য দুশমনকে বলা খুব সহজ, বন্ধু সেজে দুশমনকে জাতিকে চেনানোটাই হলো প্রকৃত মোমেনের কাজ। কেন আমার মোমেন ভাইয়েরা একে বন্ধু মনে করে কোলে উঠে বসে আছে, আর ওই প্রকাশ্য দুশমনকে ভেতরে ভেতরে জায়গা করে দিচ্ছে, সব বাগান তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? অতএব দিনের বাঁচাবার স্বার্থে দিন বিদ্রোহীদের, দিনের দুশমনদের বিরুদ্ধে কথা বলা এটা নবীদের সুন্নাত। কার সুন্নাত? যত নবী এসেছে জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করে। শুনছেন তো নাকি আব্বা? শুনছেন? যত নবী এসেছে সব নবীরা কার বিরুদ্ধে লড়াই করেছে? মুসা নবী কার বিরুদ্ধে? ইব্রাহিম নবী। যত নবী এসেছে আমার রাসূলুল্লাহ
খাজা গরিবে নওয়াজ দেখুন উনি আল্লাহর ওলি, উনিও দেখুন জালিম রাজার বিরুদ্ধে। ইমাম বুখারী জালিম রাজার বিরুদ্ধে, ইমাম আজম আবু হানিফা জালিম রাজার বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম মালিক সবাই জালিম রাজার বিরুদ্ধে। হাত্তাকে আমাদের মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, যিনাকে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী বলা হয়, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। বলুন আল্লাহু আকবার। তাহলে ভাবুন, তাহলে আজ হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। হক উলামা তারা যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তারা। দ্বিতীয় হলো হক উলামাদের সঙ্গে জালিম শাসকের কখনো বন্ধু থাকতে পারে না। কেন? জুলুমের বিরুদ্ধের নাম ইসলাম। কথা মনে থাকবে। আসুন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি। কি গো দেখতে পাই তো নাকি? একটু বলুন। এখানেও আবার আমাদের মধ্যে ইখতিলাফ। এই ইখতিলাফটা কিন্তু ঈমানের মামলা। এখানে কিন্তু ভুল বুঝলে ঈমান চলে যাবে। নবী দেখতে পায় না, আকীদা হলো গুমরাহি আকীদা। নবী দেখতে পায়, আল্লাহও দেখতে পায়। দুই দেখা কিন্তু এক নয়। এক বললে আবার শিরক হবে, এক বললে কি হবে? শিরক হবে। আল্লাহ দেখে, নবী দেখে, এক নয়। আল্লাহ দেখে, আল্লাহকে দেখার ক্ষমতা কেউ দেয়নি, আল্লাহ খুদ মালিক। আর নবী দেখে, নবীকে দেখার ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যখন তার বন্ধুকে দেখার ক্ষমতা দিয়েছে, সে যখন দেখে, আমার আপত্তি কিসের? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি। মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে। বলুন আমিন। সকলে গায়ে গায়ে বসুন, একটু দোয়া হবে। সকলে বলুন, বসুন। বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া হবে। এর বিচখানে একটা ছোট্ট কাজ আছে, একটা ছোট্ট কাজ আছে। শুনছেন তো নাকি? মসজিদ কার ঘর? মাদ্রাসা রাসূল, আর মানে আল্লাহ, সবই তো আল্লাহ। সেই জায়গায় কেউ যদি মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, তাদেরকে রুকা দরকার আছে না? কিভাবে রুকবেন?
বলুন একটু কথা বলুন কিভাবে রুখবে। তা যাক, আমরা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি তো নাকি? যদি ভালোবাসেন, ভালোবাসার একটা প্রমাণ দেন, প্রত্যেকে পকেটে হাত দেন, যত পারেন বেশি বেশি করে। এখানে মসজিদের মিনারের কাজ চলছে, মসজিদের জন্য দান করুন। কার জন্য দান করবে? আল্লাহ খুশি হবে। যার যেমন খুশি আছে একটু বেশি বেশি করে দেন। আরো লোকেরা বেশি করে যাও, একটু বেশি বেশি করে যাও। ওই ধারে কেউ নেই, দূরে দূরে যাও, দাও, হাত লম্বা করে করে দাও। আরে সবার পয়সা আল্লাহর ঘরে যায় না, আল্লাহ যাকে নসিবওয়ালা করে তার পয়সাই নেয়। কেন? আল্লাহ তার সাজা দেবে, বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে, আর একটু হাত লম্বা করে করে দেবেন। কেউ গাফলতি করবেন না, কেউ গাফলতি করবেন না। কত টাকা কতদিন হারিয়ে যাচ্ছে, কত টাকা ফালতু ফালতু উড়ে যাচ্ছে। আল্লাহর ঘর রয়ে যাবে, মিনার রয়ে যাবে, এই সওয়াব নেকি আপনি পেতে থাকবেন। যাও দাও, পিছন দিকে কিছু লোক রাখতে, তারা ওই দিক থেকে গিয়ে গিয়ে। হ্যাঁ আমার যুবকেরা, হ্যাঁ আমার ভাইয়েরা, একটা সাক্ষী দাও। আমি কি তোমাদের দুশমন নাকি? জোরে বলো দুশমন। আমি তোমাদের দ্বীনের দুশমন, তোমাদের কোরআন আল্লাহর দুশমন। তাহলে বলো আমি যে কাজ করছি ঠিক করছি না ভুল করছি? তাহলে আমার সাথে কারা আছো একটু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই লড়াই জালিমদের বিরুদ্ধে আরো চলবে না, চলবে না। যারা আমার মসজিদ মাদ্রাসার দুশমন, ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে লড়াই চলবে না, চলবে না। যারা মানবতার দুশমন, মানুষের দুশমন, ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে লড়াই চলবে না, চলবে না। আগামী দিন যদি আমি কলিকাতার ব্রিগেডে ডাক দিই, খবর পেলে গাটের পয়সা খরচ করে আপনারা কি একটু আমার ডাকে সাড়া দিতে পারবে? ধোকা হচ্ছে না তো? ধোকা হবে না তো? হাত নাবান। কেন? অনেক সময় দেখাতে লাগে, ঠিক না বে? ঠিক গো। আসো, আমরা কারো গোলাম নয়। আমরা যদি কারো সঙ্গে মিশতে হয়, ভাগীদারিতে মিশবো। কিসে? ভাগীদারিতে। চেয়ারের চারটে পা, তিনটে তোমার থাক, একটা মালিক আমি থাকবো, অর্থাৎ আমরা থাকবো, ঠিক না বে? ঠিক গো। এই ভাগীদারিতে যে আমাদেরকে দেবে, তার সাথে আমরা বাকি জায়গায় সাথ দেবো, ঠিক না? ঠিক। যেমন তোমাদের এই এলাকায় আমরা কম, ঠিক আছে, যে আমাকে অন্য জায়গায় সাথ দেবে, এখানে আমি তাকে সাথ দেব। কি তাহলে কি হবে? এখানে যে কামিয়াবি হবে, কিছু করলে আমি তাকে বলতে পারবে একসাথে কাজ করছি, ভালো করে কর। তুই যদি ওখানে জুলুম করিস, তাহলে পরের বার আর তোকে সাথ দেবো না। এ বলার দরকার আছে না? না, না হয় মরতে হবে। বারবার মরিছি, আগামী দিন আরো মরার দিন আসছে। দেখলে না, কেন্দ্র সরকার আইন করে দিল মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, করেছে না করেনি? আর ওই আইনের বিরুদ্ধে লড়াই করবে। আমার রাজ্য সরকার কি বললো? দিল্লি চলে যাও। দিল্লি বলেছে না বলেনি? এটা কি আপনারা ভালোভাবে নিয়েছেন? তাহলে যদি আজকে আমাদের একটা পায়া থাকতো, উনি যদি বসেই থাকতো, আমাদের পায়ার উপরে বসে বলতে পারতো, এটা বোঝো, বোঝো। বারবার বলছি, হাত লম্বা করে করে দেন, কেউ ভুল করবেন না। নাই আলাদা কথা, থাকতে দেবেন না এমনটা না হয়। আল্লাহর ঘরের জন্য চেয়েছি, মিনাত তৈরি হচ্ছে, মিনাত তৈরি হচ্ছে, কেউ মিস করবেন না। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাতে বি মুহাম্মদ কি বাতে বি মদিনে কি, রাতে বি মদিনে কি बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीख
जब अल्फाज नहीं निकलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करो कैसे किस कदर मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला